স্টারলাইনের হাত ধরে কিন্তু ফেনীবাসী সর্বপ্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জ ইকোনমি ক্লাস বাসগুলোর স্বাদ পেতে চলেছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ এই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব স্টারলাইন পরিবহনের বহরে যুক্ত হওয়া প্রথমবারের মতন মার্সিডিজ বেঞ্জের 10 ইউনিট বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। স্টারলাইন পরিবহন ফেনীর অন্যতম জনপ্রিয় এবং একক আধিপত্যকারী একটি অপারেটর, যেখানে সম্পূর্ণ ফেনী জুড়ে কিন্তু স্টারলাইন তাদের ব্যবসা বিস্তীর্ণ করে রেখেছে। নতুন বাস বহরে যুক্ত করার ধারা অব্যাহত রাখতে কিন্তু মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের সর্বমোট 10 ইউনিট বাস স্টারলাইন তাদের বহরে যুক্ত করেছে, যেখানে হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরস থেকে কিন্তু এই 10 ইউনিট বাসের বডির কাজ করানো হচ্ছে। 10 ইউনিট বাসে 4 ইউনিট বাসকে নির্মাণ করা হচ্ছে নন এসি বাস হিসেবে এবং 6 ইউনিট বাসকে নির্মাণ করা হবে এসি বাস হিসেবে। মার্সিডিজ বেঞ্জ OF 1623 RF এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের উপর কিন্তু নির্মাণ করা হয়েছে 6 ইউনিট এসি বাসকে এবং 4 ইউনিট নন এসি বাসকে নির্মাণ করা হয়েছে প্যারাবোলিক সাসপেনশন ভেরিয়েন্টের উপর। মার্সিডিজ বেঞ্জের এই চেসিসগুলো কিন্তু বেশ নাম অর্জন করতে পেরেছে মালিকদের মাঝে তার ডিউরেবিলিটি এবং বিভিন্ন ধরনের স্পেসিফিকেশনের কারণে। বাসটি ব্রেকিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে অয়েল, ইলেকট্রনিক এবং এয়ার ব্রেকের ব্যবহার। এছাড়া ABS রিটার্ডারের ব্যবহার রয়েছে, পাশাপাশি ইলেকট্রনিক শক অ্যাবজর্ভারের ব্যবহার রয়েছে এয়ার সাসপেনশন ভেরিয়েন্টের চেসিসগুলোতে। লেগ পুশ ব্রেকের সাথে কিন্তু রিটার্ডার ব্যবহার করা হয়েছে এবং 4টি এক্সট্রা এর রিটার্ডার ব্যবহার করা হয়েছে ড্রাইভারের স্টিয়ারিং হুইলের ডান পাশে লিভারের সাথে। ইলেকট্রনিক ফাস্ট RPM এর পাশাপাশি ব্যবহার করা হয়েছে ইলেকট্রিক ফুয়েল পাম্পের ব্যবহার, যার মাধ্যমে বাসটি খুব দ্রুত স্পিড তুলতে সক্ষম হবে। যেহেতু 230 হর্স পাওয়ার ব্যবহার করা হয়েছে বাসগুলো ইঞ্জিনে, এই বাসগুলোতে কিন্তু আলাদা করে কোনো প্রকার সাব ইঞ্জিনে ব্যবহার করা হয় না এসির জন্য। এসি 6টি বাসে কিন্তু একই ধরনের পেন্ট স্কিম ব্যবহার করা হয়েছে, যেখানে গোল্ডেন এবং হোয়াইট কালার পেন্ট স্কিম ব্যবহার করা হয়েছে এই বাসগুলোতে। ইউরোপিয়ান ভলভো 9600 বাসের আদলে নির্মাণ করা হয়েছে বাসগুলোর সাইড ও ফ্রন্ট বডিকে এবং ব্যাক বডিতে সৌদির অ্যারো ব্যাক নামে খ্যাত ব্যাকের কাজ করানো হয়েছে। ফ্রন্টের ভলভো 9600 মডেলের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি ব্যবহার করা হয়েছে LED এবং ফগ লাইটের ব্যবহার। হুবহু ভলভো 9600 মডেলের বডির বাস নির্মাণ করতে না পারলেও কিন্তু বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে অবি মোটরস। অনেকটা এসি বাসগুলো বাইরের অংশ ঘুরে দেখলাম, চলুন এবার একটু এসি বাসগুলো একটি ভেতরের অংশ থেকে ঘুরে আসি। অবি মোটরস এই বাসগুলো ড্যাশবোর্ডকে কিন্তু অনেক সুন্দর করে নির্মাণ করতে পেরেছে, যেখানে চালকের আসনের কাছে ব্যবহার করা হয়েছে গাড়িটি পরিচালনা করার সকল সরঞ্জামাদি। গাড়ির ভেতরে বাইরে লাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন ব্যবহার করা হয়েছে এবং রেয়ার সাইডে দেখার জন্য কিন্তু ড্যাশবোর্ডে একটি LED টিভি সেটের ব্যবহার করা হয়েছে এবং বাসটির ফ্রন্টের অংশে একটি LED টিভি সেটের ব্যবহার করা হয়েছে যাত্রীদের বিনোদনের কথা চিন্তা করে এবং একটি ডিজিটাল ক্লকের ব্যবহারও করা হয়েছে। সবগুলো বাসে কিন্তু ব্যবহার করা হয়েছে ইকোনমিক ক্লাস ফরমেশন, মানে 2x2 ফরমেশনের সর্বমোট 40টি করে সিটের ব্যবহার, যেখানে কোনো সিটের সাথে কিন্তু লেগ রেস্টের ব্যবহার করা হয়নি, কিন্তু হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। যেহেতু চেসিসগুলো 12 মিটার, প্রত্যেকটি সিটের সাথে কিন্তু অনেক বেশি লেগ স্পেস পাওয়া যাবে বলে আমি মনে করি। এছাড়া প্রতিটি বাসের ভেতরে করা হয়েছে কালারফুল এবং ব্লু চেন LED লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠবে বলে আমি মনে করি। সিটগুলোর প্রসঙ্গে বলতে গেলে প্রতিটি সিট বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি সিটে বেশ ভালো পরিমাণ স্পেস দেওয়া হয়েছে, যেখানে লেদার সিস্টেমের সিটগুলোকে কিন্তু হুন্ডাই বাসের সিটের আদলে নির্মাণ করা হয়েছে। প্রতিটি সিটের সাথে হিউজ পরিমাণ স্পেসের ব্যবহার করা হয়েছে এবং লেগ রেস্ট ব্যবহার না করা হলে প্রতিটি সিটের সামনে হিউজ পরিমাণ লেগ স্পেসের ব্যবহার করা হয়েছে। বাসটির প্রতিটি সিটের সাথে ব্যবহার করা হয়েছে অ্যাডজাস্টেড হেডরেস্ট এবং আনঅ্যাডজাস্টেবল নেক পিলোর ব্যবহার। প্রতিটি সিটের সাথে আরও রয়েছে সিট ফোনার ফোর সিস্টেম চাবি এবং হ্যান্ডরেস্টের ব্যবহারও করা হয়েছে। প্রতিটি সিট লং টাইম জার্নি করার জন্য যাত্রীদের জন্য বেশ ফেভারেবল এবং আরামদায়ক মানের হতে পারে। প্রতিটি সামনের সিট থেকে পেছনের সিটের ডিস্টেন্স বেশ ভালো মাপে রাখা হয়েছে এবং প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে লেগ হ্যাঙ্গারের সুবিধা পা মেলিয়ে বসার জন্য এবং প্রতিটি সিটের সামনে ব্যবহার করা হয়েছে ইউজেবলসের জন্য হ্যান্ডবার এবং চিপ জুস স্ন্যাক্স ক্যারি করার জন্য নেটের ঝুড়ির ব্যবহার। কোনো সিটের সাথে চার্জিং পোর্টের ব্যবহার করা হয়নি এবং প্রতিটি সিটের সাথে কিন্তু এই একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে ছোট হ্যান্ড লাগেজ বক্সের ব্যবহার, ছোট ব্যাগ কিংবা লাগেজ বহন করার জন্য। প্রতিটি সিটের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইটস এবং এসি কন্ট্রোলারের ব্যবহার, যা যাত্রী নিজের প্রয়োজন মোতাবেক ব্যবহার করে নিতে পারবে। অনেক স্টারলাইনের এসি যাত্রী জানতে চায় যে স্টারলাইন পরিবহনের পেছনে যে ফ্যানটি ব্যবহার করা হয় সেটি কেন। মূলত যাতে স্টাফরা এই ফ্যানটি ছেড়ে রেস্ট নিতে পারে, তাই এই ফ্যানগুলো ব্যবহার করা হয় বাসটির পেছনের অংশে। স্টারলাইন পরিবহনের বহরে যুক্ত হওয়া এই এসি বাসগুলো কোন রুটে সার্ভিস প্রদান করবে সে সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
তবে ধারণা করা যাচ্ছে যে এই বাসগুলো স্টারলাইন পরিবহনে মাদার রুট মানে ঢাকা রুটে সার্ভিস প্রদান করবে, যেখানে ঢাকা থেকে ফেনী রুটে জার্নি করার জন্য প্রতি যাত্রীকে প্রতি সিটের জন্য ব্যয় করতে হবে 380 টাকা। খুব শীঘ্রই স্টারলাইন পরিবহনের এই বাসগুলো সার্ভিসে যুক্ত হবে বলে জানা গিয়েছে। বর্তমানে মার্সিডিজ বেঞ্জের এই বাসগুলো কিন্তু বাস মালিকদের জন্য বেশ পারফেক্ট একটি অপশন হচ্ছে, যেহেতু বর্তমানে বাংলাদেশের হিনো ব্র্যান্ড পাশাপাশি মিৎসুবিশি ব্র্যান্ডের চেসিসগুলো আমদানি বন্ধ রয়েছে। সো বাস মালিকরা কিন্তু এই বাসগুলোর প্রতি বেশ আগ্রহ প্রকাশ করছে। তবে এই চেসিসগুলো যে একদম খারাপ সেটি বললেও ভুল হবে। বর্তমানে আপনারা ভিডিও স্ক্রিনে হাতের বামে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এটি হলো স্টারলাইন পরিবহনের নন এসি বাস। নন এসি ব্র্যান্ড নিউ এই বাসগুলোতে কিন্তু নতুন ধাঁচের পেইন্ট স্কিম ব্যবহার করা হয়েছে। ধারণা করা যাচ্ছে এসি এবং নন এসি বাসগুলো একসঙ্গে ডেলিভারি করা হবে। বাসগুলোর অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসার দাবিদার রাখে হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরস, যেখানে স্টারলাইন পরিবহনের এসি এবং নন এসি বাসগুলোর কাজ তারা অনেক সুন্দর করে করতে পারছে। হুবহু ভলভো 9600 মডেলের বাস নির্মাণ করতে না পারলেও কিন্তু তারা এই বাসগুলোতে বেশ ভালো মানের কাজ করতে পেরেছে। বাসগুলোর ফ্রন্ট ব্যাক সাইড সব মিলিয়ে বেশ ভালো মানের কাজে উদাহরণ দিতে পেরেছে অবি মোটরস। এছাড়া এই 10 ইউনিট বাস বাদ দিয়েও কিন্তু হানিফ এন্টারপ্রাইজের অঙ্গ প্রতিষ্ঠান অবি মোটরসে হানিফ এন্টারপ্রাইজের জন্য আরও প্রায় 20 ইউনিট বাসের কাজ চলমান রয়েছে। মার্সিডিজ বেঞ্জ OF 1623 মডেলের চেসিসের উপর কিন্তু সেই বাসগুলোকে নির্মাণ করা হচ্ছে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এছাড়া অসংখ্য ধন্যবাদ জানাই স্টারলাইন কর্তৃপক্ষকে আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ ইনভাইট করার জন্য, এবং নান্নু ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাকে এত সুন্দর ভিডিও কভারেজ করার সুযোগ করে দেওয়ার জন্য। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।